অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারে জড়িতদের সম্পদ দিয়ে একটি তহবিল গঠন করবে সরকার, যা আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তবে পাচারকৃত অর্থ ফেরত আনতে 4 থেকে 5 বছর সময় লাগবে বলেও জানান তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে পাচার হয়েছে বিপুল অর্থ। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির হিসেবে যার পরিমাণ 28 লাখ কোটি টাকা। যদিও কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সঠিক হিসাব বলেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে পাচারকৃত অর্থ উদ্ধারে প্রক্রিয়া চলমান রয়েছে। পাচারকৃত অর্থ উদ্ধারের অগ্রগতি জানাতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে বসেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বৈঠক শেষে তিনি জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে 4 থেকে 5 বছর সময় লাগবে। তবে অর্থ পাচারকারীদের সম্পদ 1 বছরের মধ্যে ফ্রিজ করা যাবে। পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউএই ও সিঙ্গাপুর সর্বাত্মক সহায়তা করছে বলেও জানান গভর্নর। আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে, যোগ হচ্ছে, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার। তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে। আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের এনজিওরা সমর্থন দিচ্ছে, আমেরিকান সেখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, ইউএই এবং সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি। গভর্নর আরো বলেন, জব্দকৃত অর্থ দিয়ে একটি ফান্ড গঠন করবে সরকার, যার তহবিলে বিভিন্ন ব্যাংক ও কোম্পানির জব্দকৃত শেয়ার অন্তর্ভুক্ত থাকবে। ব্যাংকের শেয়ার বিক্রি করার টাকা ব্যাংকের আমানতকারীদের জন্য ব্যয় করা হবে, আর জব্দকৃত অর্থ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে। কিছু বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়, সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান গভর্নর। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।